যারা অধম, যারা পতিত, যারা সমাজের নিম্ন বর্ণের মানুষ বলে মনে করত, আজকের মহাপ্রভু তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়ে তাদের উচ্চ বর্ণে প্রতিষ্ঠিত করেছেন। উচ্চ নিচ্চ বলে মানুষের মধ্যে তো কিছু হয় না, এগুলো মানুষের তৈরি করা, যাতে নিজের আধিপত্যটা বিস্তার আমি করতে পারি। তাই কিছু জনকে নিচু করে তাদেরকে অপমান করতে একটু ভালো লাগে, যে তুমি নিচু আমি উঁচু। এই নিচু উঁচুর ভেদাভেদ দূর করে দিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে, নিষ্ঠাবান ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে, তিনি যেভাবে সকল সমাজের মানুষকে একবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে যেভাবে সমাজ তৈরি করেছেন, সেই সমাজই তো আমাদের কাছে কাম্য, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে ছোট নিচু উঁচু বড় এরকম কিছুই থাকবে না, শুধু এক সূত্রে গাঁথা প্রেমের মালায় শুধু হরিনামকে কীর্তনকে গ্রহণ করে শুধু হরিনাম আশ্রয় করা। এটি গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। তাই বাঙালি হিসেবে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমরা সবাই ঋণী, তার কাছে আমরা প্রত্যেককে ঋণী। তাকে আপনি ভগবান ভাববেন কি ভাববেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ভাবি, অনেকেই ভাবে, গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণ ভাবেন। ভাবাদর্শে তিনি, ভাবের দৃষ্টিতে আবেগে তিনি ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ তিনি ভগবান। কিন্তু আপনি যদি নাস্তিক হয়ে তাকে ভগবান নাই ভাবেন, যদি তাকে ভগবান ভাবতে নাও ইচ্ছে করে, তার সামাজিক যে অবদান তিনি রেখে গেছেন সেই অবদানের কথা কিন্তু ভুললে চলবে না। একটা সময়ে, যে সময়ে হিন্দুরাই তাদের হিন্দু মানুষকে ছোট করে রাখত, ব্রাহ্মণরা পদদলিত করে রাখত, একজনের ছায়া মাড়ালে 10 বার গঙ্গা জলে গিয়ে স্নান করে আসতো, এই যে সমাজ, আবার বিধর্মীরা যাতে বিধর্মীকরণ করে তাদের সমাজকে আরো বিস্তার করতে পারে, সেই ইসলাম ধর্মের শাসক, মুসলমান ধর্মের শাসকরা তারাও প্রচেষ্টা করেছে। সেই সময়টায় মহাপ্রভু সকল মানুষকে শুধু প্রেম দিয়ে মালা গেঁথে, তাদেরকে শুধু হরিনামের মালায় উপহার দিয়ে শুধু মানবতার প্রেমকে রক্ষা করেছেন। এটাই বা কি কম? এটাই তো সমাজের বিরাট বড় পাওয়া, যেখানে ভেদাভেদ থাকবে না, সবাই সমান। তাই মহাপ্রভুর জগতে দেখুন, চাঁদ কাজীর মতো মুসলমানও রয়েছে, হরিদাসের মতো মুসলমানও রয়েছে, আবার অদ্বৈত আচার্যের মতো নিষ্ঠাবান ব্রাহ্মণও আছে, আবার সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিতও রয়েছে। সকল বর্ণের মানুষকে এক করেছেন আমার নিমাই। তাই বড় অবতারে ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার গো, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো, পতিতের বিলা বলো, প্রেমের 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 ভান্ডার, পতিতের বিলা বলো। ডান দিকটা একটু কমিয়ে দাও, ডান দিকটা। প্রেমের ভান্ডার, ও গো পতিতের বিলা বলো, প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো, প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো,
পতিতের বিনা হলো প্রেমের ভান্ডার। পানি জারে নিসা নিদা মদনি রে সা নিদা নি নি দ বাবা নি দ ম প ম গ ম গ রে গ ম প নি দ পদ ম প নি দ পদ ম প নি দ পদ ম প পতিতের বিনা হলো প্রেমের ভান্ডার। খাম্বাজ রাগ খাম্বাজের মধ্যে আমি গান গৌরচন্দ্রিকার পদটি গাইছি। সাগা মা পাদা নি পাদা মা পা নে নে সা রে নে সা নি দা পাদা মা পা নি দ পাদা ম গ রে গ ম প ম প। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराए जाने रे पर दुखे उपकार करे तो मन अभिमान नाने रे वैष्णव जन तो खंबाज राग पिया मोर ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর। খাম্বাজ রাগ आयो कहाँ से घनश्याम रहना बिताई किस धाम रहना बिताई किस धाम हाय राम आयो कहाँ से घनश्याम। সব খাম্বাজ। হ্যাঁ অনেক গান আছে খাম্বাজ রাগে। সন্ধ্যাকালীন রাগ बड़ा नटखट है कृष्ण कन्हैया का कर यशोदा मैया मैया रे हाँ हाँ का कर यशोदा मैया। সব খাম্বাজ। পানি দব মগরে নি দব नमा পানি নি মারে গা মা পারে সরে নি সা নি দ পদ মা পা নি নি সা নি নি সা নি নি সা পতিতের বিলাও প্রেমের ভান্ডার। ভান্ডার পতিতের বিলাও প্রেমের ভান্ডার পতিতের বিলাও প্রেমের ভান্ডার। আমার গৌর হরি আমার গৌর হরি এমন দয়াল অবতার এসেছিল বলে ভাই রে তোমরা আজ হরি নাম পেয়েছ, এই প্রেম রত্ন লাভ করেছ। তাই এমন অবতার আমার দয়াল নিতাই গৌর অবতারের মতো এমন অবতার হয় না আর হবার নয়, ও গো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়। এই অজ্ঞান আধার কলি যুগে হয় না হবার নয়, অজ্ঞান আধার কলি যুগে হয় না আর হবার নয়। খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার নয়। খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার নয়। যারা হাতে ধরে পায়ে পড়ে এমন হয় না হবার নয়। হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার নয়। বলো হরি বলো হরি বলো বলে হয় না আর হবার নয়। হরি বল হরি বল বলে হয় না আর হবার নয়। মা না না রে রে নিনি সানি বানি সারি সা রাধে 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 বলে হয় না আর হবার নয়। পামা গা মা পানি দেবা পামা গা মা পানি দেবা নিনি সারি সা নিনি সারি সা নিনি সারি সা রাধে রাধে বলে হয় না আর হবার নয়। সাপা মা পা গা মা রে গে সারে নি সা পানি সারি সা সারি সা সারি সা কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না আর কামা রে সারে নিনি সা সা নি দা নিনি দা বা দা বা মা পানি নি সারি সা সা মা পানি নি সারি সা নি সা সা মা পানি নি সারি সা নি সা সা। হরি 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 বলে হয় না আর হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। তাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি গো হরি বলে হয় না আর হবার নয়। তাই গৌরাঙ্গের মতো হয় না হবার নয়। রাধে 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 বলে হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলে হয় না আর হবার নয়। হয় না হবার নয়।
ভান্ডার পতিতের বিলাবলো প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই সন্তোষপুর পূর্ব যাদবপুর সন্তোষপুরী ব্যবসায়ী বৃন্দের নাগরিক বৃন্দগণ, এই যে ত্রিকোণ পার্কে আজ হরিনাম সংকীর্তন অনুষ্ঠান তারা আয়োজন করেছে, সেই অনুষ্ঠান আস্বাদন করার জন্য আপনারা সবাই এই শহরের ব্যস্ততম শহরের মানুষ হয়ে আপনারা সন্ধ্যাবেলা আজকের কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন। রবিবার সবার ছুটির দিন, সুযোগ যদি পাই তাহলে ঈশ্বরের চরণে বসি, এই অপেক্ষায় এই ইচ্ছেই আপনারা সবাই এসেছেন। এখন ঈশ্বরের নাম শোনাটা বা ঈশ্বরের নাম করাটা বা বিশেষ করে কীর্তন করাটা আমাদের কাছে একটা দায় সারা হয়ে গেছে, একটা দায়। দায় একরকম জিনিস, আর ভালোবাসা আর এক রকম জিনিস। যদি কীর্তন কেউ মন থেকে প্রকৃত ভালোবাসে বা ভালোবাসবে, সে সময় দিন ক্ষণ কিছুই ভাববে না, যখনই কীর্তন হবে সে কীর্তনের কাছে চলে যাবে। যেমন আমি যদি কাউকে ভালোবাসি, তার সঙ্গে কখন দেখা করব না করব সেটা তো তিথি নক্ষত্র দেখে করব না, যখনই তার কথা মনে পড়বে তখনই তার সঙ্গে দেখা করতে চলে যাব। তো ভালোবাসার চরিত্র এই রকম যে ভালোবাসা কোনো ব্যাকরণ মানে না। There is no any grammatical point in love. ভালোবাসাতে গ্রামাটিক্যাল পয়েন্ট হয় না, ব্যাকরণ হয় না। ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ। আমার মাস্টারমশাই পদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ভালো আছেন? প্রণাম। আমার স্কুলের মাস্টারমশাই জয়ন্ত বাবু, আমি হঠাৎ বুঝতে পারিনি, কিন্তু মুখটা দেখতে দেখতে বুঝতে পারলাম যে স্যার এসে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঘড়িটা দিয়েছেন তো বুঝতে পারছি না। ইনি আমার মাস্টারমশাই, আমি স্কুলে ওনার কাছ থেকেই বড় হয়ে ওঠা ওনাদের সামনে। আজকের এখানে অনেক পরিচিত মানুষ আমার সব আছেন কাছাকাছি। যাই হোক, ভালোবাসার যেমন কোনো ব্যাকরণ হয় না, ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ, তেমনি ঈশ্বরের নাম আপনি কখন করবেন কি করবেন না, এটা সঠিক টাইম তিথি নক্ষত্র ক্ষণ কিছু হয় না, এটা নিজেই একটা ভগবানের কাছে নিয়ে যাওয়ার একটা রাস্তা। তা আপনারা আপনাদের সময় বের করে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা ধন্য, আমরাও ধন্য আপনাদেরকে কীর্তন শোনাতে পেরে। এই কীর্তন যিনি নিয়ে এসেছেন তিনি সংকীর্তন পিতা গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু ভোরবেলায় যে একবার গিয়ে ওই গঙ্গার তীরে দাঁড়াচ্ছে, যে একবার নিমাইকে দেখছে, তার আর ঘরে ফিরে আসার কথা মনে নেই। জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওইখানে জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নড়ার ক্ষমতা নেই। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর,
তলে সুর বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধুনির তীর আজ আলো হলো, সুরধুনির তীর আলো এই মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধুনির তীর আলো হলো। প্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। মহাপ্রভু এমন করে বসে আছে যেন সূর্যের থেকে আলো হচ্ছে না, আজকে নিমাইয়ের থেকে আলো ছড়িয়ে পড়েছে। যে একবার যাচ্ছে মায়েরা তার আর ফেরার নাম নেই, ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে, ফিরবে কি করে? নিমাই তো অবাক হয়ে গেছে সবাই, নিমাই সন্ন্যাসী হবে? ও দিদি, ও দিদি, শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া। বউটা ছাড়লো কি করে বাড়ির থেকে? মা ছাড়লো কি করে? আমাদের ঘরে যদি হতো সোনার শিকল দিয়ে বেঁধে রাখতাম, যেতেই দিতাম না। এই নিমাই এলো কি করে ঘর থেকে? আমার মনে হয় কি জানো, মাটাকে বোধহয় বিষ খাইয়ে মেরে এসছে, বউটার গলার উপর পা দিয়ে বোধহয় মেরে এসছে। নইলে এমন সোনার টুকরো ছেলেকে কি কেউ ছেড়ে দেয় সন্ন্যাস হওয়ার জন্য? কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কি ভাষা, কি গান! চৈতন্য ভাগবত সব কি রচনা করে গেছে দেখুন। এত সুন্দর সুন্দর শব্দ, লোকে কাঁদতে বাধ্য। কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, নিমাই বোধহয় বউটাকে গলা টিপে মেরে এসছে। পরাণ বধিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। মাটাকে বোধহয় হত্যা করে তবেই এসছে নিমাই। আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ সইতে পারে? বলো, এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সইতে পারে? নিমাই এসেছে কেশব ভারতীর কাছে, গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, এই বয়সে সন্ন্যাস নিতে এসছো? বয়স কত তোমার? 24 বছর। আর 24 বছর বয়সে সন্ন্যাস নিচ্ছ? তুমি তো পড়াশোনা জানার ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে। তুমি জানো না ভারতবর্ষের সংস্কৃতি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের যদি আয়ু 100 বছর হয়, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। আর তোমার 24 বছর বয়স, তুমি বিয়ে করেছো এই কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়াকে, তাকে ঠকানো হবে? যাও বাড়ি যাও, মাকে কাঁদিয়ে এভাবে এসো না। মাটা স্বর্গবাসী হোক, বউটার সঙ্গে সংসার করো, অন্তত 50 বছর বয়সটা হোক, তারপরে তুমি এসো। নিমাই বলছে, প্রভু বলছেন, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি। যে ঘর ছেড়ে আমি একবার বাইরে এসেছি, আমি সেই ঘরে আর ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে আমাকে দীক্ষাটা দিন। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন?
শুনুন গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় 4 লক্ষতেও তার হবার নয়। যার হবে তার 4ই হয়ে যাবে, 4 লক্ষের প্রয়োজন নাই। 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার আছে বলে 50-তেও হয় না। অহংকার আছে তাই 50-তেও হয় না। 5খানা অহংকার আছে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ ও যৌবনে বসে। কেউ জাতের অহংকার করে, এক বামনের ছেলে আমি, চাটুর্যে মুকুজ্জে গাঙ্গুলি বা ব্যানার্জি, আমার পাশে বসে কীর্তন শুনছিস তুই? সর্বস ক্লাস 2 পড়েছে, বামুনের পাশে বসে কীর্তন হচ্ছে, এই হচ্ছে জাতের অহংকার। হবে না, জীবনে হবে না, এসব অহংকার করতে নেই। বিদ্যার অহংকার অনেকে মনে করে আমি কত বড় শিক্ষিত। উঠে যা। বিদ্যার অহংকার, রূপের অহংকার, আমার কি সুন্দর দেখতে, কত দামি আমি কাপড় পরেছি জানো? এই কাপড়টা, ধুতিটার দাম কত জানো? 7,000 টাকা। 7,000 টাকা ধুতি। এই ধুতি পরে এই মাটি বসবো, ধুলো নোংরা হয়ে যাবে না? বাবা, রূপের অহংকার। পুড়িয়ে দিলে তো রূপটাই আগে পুড়বে। এত অহংকার কিসে? অহংকার করো না। রূপের অহংকার, মহত্বের অহংকার। লোকে আমার এমএলএ করেছে, এমপি করেছে, আমি মাটি বসে কীর্তন শুনবো? দে আমার জন্য একটা এসির ব্যবস্থা করে, দেয় একটা সোফার ব্যবস্থা কর। তুমি কত কি হে? কে তুমি? কে? এই আমাদের বৈষ্ণব জগতে সব থেকে শ্রেষ্ঠ পণ্ডিত যারা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে হা গৌর গৌর বলে তারা ধুলায় নয়ন ধারায় বুক ভাসিয়েছে, আর তুমি নিজের মহত্ব জাহির করছো? হবে না, পারবে না গোবিন্দের নাম নিতে। আর যৌবনের অহংকার, যৌবন বয়স, এখন এইসব কীর্তন টির্তন কে শোনে? ওই দেখ গেছে কীর্তন কারা শুনতে বলছে, সব কটা মেরুদণ্ড ভাঙা বুড়ো বুড়ি। সব বুড়ো বুড়ি, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া গুটিয়ে গেছে, তারাই তো সব কীর্তন শুনছে। আমি যৌবন বয়স, এখন কেউ কীর্তন শোনে? আমি রোজ শুনবো কাঁচা বাদাম, ভাজা বাদাম। আমি রোজ শুনবো লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই তো গান। মায়েরা, এইরকম কতজন এলো গেল বলে বলে চলে গেল, কারোর কপালে কিছুই জোটেনি। মায়েরা, যৌবনের অহংকারে যদি বিবেকানন্দ পড়ে থাকতো, সে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, স্বামীজি আর হতে পারতেন না। তো অহংকার করবেন না। এই 50 বছর বয়সে যদি 5খানা অহংকার না যায়, তার হরিনাম হবে না। তাই 50-তে হবে, 50-তে হবে না। 60 হবে, 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপুর বন্ধন আছে। হবে না, হবে না, হবে না, হবে না। আরে 70-এ হবে। এ বুড়োর কাজ নেই, 10 করে বাড়ায়। 50 থেকে 70 এসছে, 70 হবে না, 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদের বন্ধন আছে, হবে না। আরে 7টা রস, 7টা রসের বন্ধন আছে, ওই সব গৌণ রসগুলো ধরলে হবে না। বলো বলো, খেজুর রস, তালের রস, এইসব না। হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, রুদ্র, বিভৎস, এই 7খানা রস রয়েছে। এই রসের বন্ধন কাটাতে হবে, তাহলে হবে, নইলে হবে না। না, ফের 10 বাড়িয়েছে, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ আছে তাই 80-তেও হয় না, অষ্টপাশ আছে তাই 80-তেও হয় না, 80-তে আসিও না। সিনেমা দেখেছো? 80-তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়। সেই ছোকরা হয়ে যাবে না? কি বিখ্যাত সিনেমা বলুন, কত বড় মেসেজ রয়েছে। এলে যৌবন হবো, যুবক হবো, স্বপ্নের মধ্যে উল্টে পড়ে গেছে, পুকুরের মধ্যে জোয়ান হয়ে গেছে। বাড়িতে এসে বলছে, এই আমাকে চিনতে পারছিস, আমি তোদের বাপ। বিখ্যাত সিনেমা, মানে হেসে হেসে আপনার
পেট দরদ হয়ে যাবে, এরকম একটা সিনেমা, ভীষণ ভালো। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের বিখ্যাত সিনেমা। তা 80 বছর বয়সেও হরিনাম হবে না কেন? বলে অষ্টপাশের বন্ধন না কাটাতে পারলে তার দ্বারা হবে না। অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই অষ্টপাশের বন্ধন হচ্ছে, হবে না। না, তাহলে 90 হবে। হ্যাঁ, সেই 90তেও হয় না। 90 হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। নববিধা ভক্তি জন্মিলে 90 হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। নববিধা ভক্তির যদি একটাও না জন্ম নেয় তাহলে হবে না তার দ্বারা হরিনাম। না, তাহলে আর কি হবে? তাহলে 100তে হবে। ও মায়েরা কি বলবে বলো, বোঝো তোমরা? বলে 100 বছর বয়সে মহাপ্রভু হিহি করে হেসে উঠেছে। হাস্য কেন নিমা? বলে হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে। আমার প্রথম প্রশ্ন, 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা যারা যারা গান শুনছেন, আমি হাতটা গুটিয়ে নিই বাবা, নইলে তখন আমার ধরবে। আপনারা যারা যারা আছেন এখানে, যারা গান শুনছেন, 100 বছর কারা বাঁচতে চান হাত তুলুন। কে বাঁচবেন হাত তুলুন। শুধু হাত তুললে হবে না, 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। কেউ বাঁচবে? ও মায়েরা, আমারও খুব বাঁচার ইচ্ছে ছিল বুঝলে, এখন তো মোটেও ইচ্ছে নেই, কবে তাড়াতাড়ি সরবো সেই চিন্তা আমার। হ্যাঁ, তা আমার মোটেও ইচ্ছে নেই। আগে বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন ডাউন, ফুসফুসি নিয়ে কি করে 100 বছর বাঁচবো? আর যদিও বা বেঁচে যাই তবুও হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ করতে পারোনি, তোমার তো হরিনাম হবে? 100 বছর বয়সে হবে না। তাহলে কি হবে বলো? 100তে হবে না। হবে না। তাহলে 110এই হবে। 100 বছর বাঁচতে পারছি না, 110। যদিও বা বেঁচে যায় তবুও হবে না। বলে কেন? বলে 10 ইন্দ্রিয়ের বন্ধন আছে, 110এও হয় না। 110এও হয় না। 110এও হয় না। 110এও হয় না। 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না। 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 10টা ইন্দ্রিয়ের বন্ধন আছে, হবে না? হবে না। তাহলে আমি বিষ খেয়ে মরবো। বিষ খাবি? হ্যাঁ, আমি বিষ খেয়ে মরবো। তাড়াতাড়ি মরিস নি কেন? ওই 120এই হবে। 120-এ? বলে 120-এ? 120 মানে মায়েরা 120, তাহলে 120-এও হয় না। 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ। ও মায়েরা, তোমাদের একটা গল্প বলি শোনো। আমাদের পাড়ায় না, মানে আমাদের পাড়া, আমি যে গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি তো লক্ষ্মীকান্তপুর, জানেন? লক্ষ্মীকান্তপুর লোকাল, সব বনেশের লোকাল, উঠলেই শেষ। হ্যাঁ, 18 বছর আমি যাতায়াত করেছি এই যাদবপুর স্টেশন থেকে, উঠলেই শেষ। যারা নতুন উঠবে, যাই হোক, আমার দেশের বাড়ি তো লক্ষ্মীকান্তপুরের দয়ারামপুর বলে একটা গ্রাম, সুলতানপুর বলে একটি গ্রাম। এখন থাকি আপনাদের কাছে, এই হ্যাঁ অ্যাপেক্সের কাছে কাছেই থাকি আর কি। আপনাদের দেশের লোক হয়ে গেছেন, কলকাতার ছেলে হয়ে গেছে, যাই হোক। তা আমাদের দেশে একটা লোক ছিল, হ্যাঁ, তো সে মরে যাচ্ছে, আর তার ব্রাহ্মণ বৈষ্ণবরা বাড়িতে এসেছে। এসে বুকের উপর গীতা রেখে, তুলসী পাতা রেখে, ব্রাহ্মণরা বৈষ্ণবরা বলছে, বাবা সারা জীবন টাকা রোজগার করেছিস তো, এইবার বিষ্ণুপুরে যাওয়ার সময় হয়েছে, নিমতলায় যাবি, এইবার তুই অন্তত হরিনাম বল, হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে অবস্থা। মানে টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণের সময় 2 বিঘে জমির কথা মনে উঠেছে, হরিনাম সে বলতে পারছে না। এই হচ্ছে আমাদের বিষয়রূপী বিষ। তাই বিষয় বিষ না কাটিলে 120 হয় না। হরি বল। না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব বরদি হাত জোড় করে বলছে, নিমাই আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক, সর্বনাশ।
কেশব কাশ্মীরিকে তুমি ছেড়ে দাওনি, আর আমি তো কেশব ভারতী। সর্বনাশ হবে না, আমি তোমার সঙ্গে তর্কে হেরে গেলাম, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। তোমার মুন্ডন মানে কি গো? নাড়া হওয়া। নাড়া হওয়া বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাই নাপিত কে হবে, মানে কার কাছ থেকে মস্তক মুন্ডন করবে? এই মা ঠিক জানে, কিন্তু ঠিক বলেছে। মধু মঙ্গল নয়, তার নাম হচ্ছে মধু পরামানিক। মধু পরামানিকের কাছে গিয়েছে আমার নিমাই। এবার কথা হচ্ছে, আপনারা তো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বিচার করুন যে কাটোয়া তো সাধারণ জায়গা নয়, কাটোয়া তো সহজ জায়গা। কাটোয়া এখন পৌরসভা হয়ে গেছে। তো কাটোয়া একটা বিরাট শহর, ছোটখাটো শহরের মতো। তা কাটোয়া শহরে ওই একটা মাত্রই নাপিত আছে মধু, আর কেউ নেই, এটা মানা যায়? আরো তো নাপিত আছে রে বাবা, তাদের কাছে পাঠালো না, মধুর কাছে পাঠালো। কেন না, কেশব ভারতী জানে যে মধু পরামানিক হচ্ছে ভালো করি মাকতের আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকায় না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার দীক্ষাটাও দিতে হবে না। তাই মধু পরামানিকের পাশে, এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, মধু, আহ কি সুন্দর দেখতে, মধুর মতো দেখতে একদম। এই মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ হবে। কি পয়সা? আহা, বলে পয়সা দিতে হবে। প্রভু বলছেন পয়সা তো নাই, পয়সা নেই তাহলে কি করে দেবো? শোন মধু, পয়সার পরিবর্তে তোকে একটা জিনিস দিয়ে যাব। হ্যাঁ, ভালো জিনিস দেবো তোকে। তোকে আমি ভব নদী পার করে দেব। এবার মধু ভেবেছে গঙ্গাও যেমন একটা নদী, পদ্মাও যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, সেইখানে বোধহয় পারাপার হয়। তাহলে আমি গেলে পারাপার করে দেবে। ও ঠাকুর, হে গলায় তোমার পইতে, আর তুমি নৌকা পারাপার করো? আচ্ছা ঠিক আছে, তাহলে মুন্ডন করিয়ে দি, এসো মুন্ডন করাই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টাক। ও মায়েরা, যতবার দিয়েছে টান, এক টানেও চুল কাটছে না। মধু বলছি এক্ষুনি তো শান্তি নিলাম, কি হলো রে বাবা? তখন প্রভু বলছে, শোন মধু, তুই বামনের মাথায় হাত ঠেকিয়েছিস পায়ে প্রণাম না করে, তা তোর চুল কাটবে? তুই যতই টান না কেন, আমার মাথার চুল কি করে কাটবে? আমি বামুনের ছেলে, আমার মাথায় হাত দিলি, তুই পায়ে আগে একটু প্রণাম করলি না? ও ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। বামুনের মাথায় হাত দিয়েছি, পায়ে না হাত ঠেকিয়ে। এইবার প্রণাম করতে গেছে মধু পরামানিক প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, দেখলো প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গলাবদ্ধের চিহ্ন। চমকে উঠল মধু, সর্বনাশ, কি দেখছি? এ তো নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ রাধাকান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়লো প্রভুর চরণে। প্রভু, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য আমার। তোমার একবার যদি মুন্ডন করিয়ে দি নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দিয়ে এই নাপিত ব্যবসা আর না করি, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু, আমি
তব সনে যাব, তব সনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে বলে। তব সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে প্রভু যাব। আমি তোমার চরণে ধরে ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে। গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। এবার এসছে কেশব ভারতীর কাছে। কেশব ভারতী তো অবাক, ভেবেছিল মুন্ডন হবে না আমার কায়দায় পড়ে, কিন্তু মুন্ডন তো হয়ে গেল। শেষ বুদ্ধি একটা ছেলে দেখি, যদি কাজ হয়। নিমাই কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নাই। প্রভু মুচকি মুচকি এসে বলছে, মন্ত্র ভুলে গেছেন? আমার মন্ত্র জানা আছে, স্বপ্নের মধ্যে সে মন্ত্র পেয়েছি। সে মন্ত্র আমি আপনাকে বলি, শুনে দেখুন এটা সন্ন্যাসের মন্ত্র কিনা। হ্যাঁ তুমি পেয়ে গেছো স্বপ্নের মধ্যে মন্ত্র? হ্যাঁ দেখুন। প্রভু আমার কানে কানে বলল সেই মন্ত্র কেশব ভারতীর কানে। চমকে উঠল কেশব ভারতী, এই তো সত্যি সেই মন্ত্র, কি করে নিমাই জানলো? মনে মনে বলছে, নিমাই হলো সর্বশক্তিমান রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তার কাছে ফাঁকি দেওয়া তো ভস্যে ঘি ঢালার মতো, তার কাছে ফাঁকি তো দেওয়া যাবে না। এসো নিমাই, তোমাকে আমি এবার মন্ত্র দীক্ষিত করি। সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। মন্ত্র হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়া পর কেশব ভারতী করজোরে বলছে, ও নিমাই বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার বলো গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? হরি বল হরি হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। দীক্ষা হয়ে গেল। আজকের থেকে বিশ্বম্ভর মিশ্র হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষা হলো, চললেন প্রভু বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে থেকে তারপরে দক্ষিণ ভারত ভালো করে ঘুরলেন। সর্বশেষে তিনি এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন নীলাচল, জগন্নাথ, শ্রীক্ষেত্র, পুরী ক্ষেত্র। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী।
জোরে করুন, উলুধ্বনি দিন। কদাচিৎ কালীন বিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্য গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 মহাম্ভোনিস্তীরে কণকरुचिरे नील शिखरे वसन प्रसादान्तः सहज बलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। गरि गम बम गरि गम निरि द बम द ब गम पद नि द नि द गम पद नि नि द नि द गम पद नि नि द नि द। জগন্নাথ স্বামী নয়ন পথগামী मम गम गरि म गरि म गरि बम गम गरि गरि सरि निरि सरि नि द नि द नि नि द बम द ब गम पम गरि सरि गम पद नि नि द सरि गम पद नि नि द सरि गम पद नि स। জগন্নাথ স্বামী नयन पथगामी भवतु मे। भवतु मे। भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মাধব মাধব হে মাধব। কৃষ্ণ চিন্তা করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে রাধা হয়ে কাঁদতেন। নিজের মধ্যের রাধাকে যদি জাগ্রত করতে না পারেন, কৃষ্ণকে পাওয়া হবে না। আপনারা সবাই জেনে রাখুন, বৃন্দাবনে কৃষ্ণ সেবা মানে গোপী আনুগত্যে সেবা। নিজেকে যদি সেই গোপী মনে করতে না পারেন, তাহলে কৃষ্ণকে ভালোবাসতে পারবেন না। ওই জন্য বৃন্দাবনে কৃষ্ণের নাম উচ্চারিত হয় না, কি বলতে হয়? রাধে রাধে। রাধারানীর নাম না নিলে, রাধারানীর কৃপা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। এখানে একটা কথা জেনে রেখে দিন, বৃন্দাবনে বেড়াতে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা আলাদা। এসব গভীর কথা, এসব সাধারণ লোক বুঝবে না, সাধারণ লোকের জন্য নয় এগুলো, কিন্তু কিছু বলতে হয় কীর্তনের আসরে। কোথাও বেড়াতে যাওয়া আর সেখানে প্রবেশ করা আলাদা। মনে করুন আপনি শান্তিনিকেতন বেড়াতে গেছেন। শান্তিনিকেতন মানে বিশ্বভারতীর এরিয়া। বিশ্বভারতী আপনি দেখলেন, আপনি গাছের তলায় বসলেন, ক্লাস ঘরে ঢুকলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি দেখলেন, সবকিছু দেখলেন, সবকিছু করলেন।
এই কাণ্ড কারখানাগুলো করে এসছেন বলে আপনাকে কি কেউ বলবে আপনি বিশ্বভারতীর পাশ করা ছাত্র? বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে গেলে তো তোমাকে তো অ্যাডমিশন নিতে হবে, মাস্টারদের বকুনি খেতে হবে, লাঠিঝাঁটা খেতে হবে, বকা খেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবে তো তোমার 3-4 বছর পর একটা সার্টিফিকেট আসবে যে তুমি পাস করেছো বিশ্বভারতীর থেকে। পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী ঘুরে আসা যায়, সেখানকার পাশ করা ছাত্র যেমন হওয়া যায় না, পকেটে পয়সা থাকলে বৃন্দাবনে বেরিয়ে আসা যায়, গোপী আনুগত্যে বৃন্দাবনে বসে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। ওটা পয়সা দিয়ে হয় না, ওটা করতে গেলে সাধনার দরকার হয়, ওই জন্য ধুলো গায়ে মাখতে হয়, ওই জন্য নিজেকে গোপী ভাবুন। নিজেকে গোপী না ভাবলে কৃষ্ণকে আপনি পুরুষ বলে মনে করতে পারবেনই না। কৃষ্ণই একমাত্র পুরুষ, আর আমরা সবাই হলেন প্রকৃতি। বৈষ্ণব দর্শনে ওই জন্য গোপী আনুগত্যের সেবা হয়। সেই কৃষ্ণ ওই জগন্নাথকে মনে করে মহাপ্রভু দিন রাত কাঁদতেন। মাধব মাধব হে মাধব, ও হে রাধা মাধব হে বহুত বহুত মিনতি করু তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে ও হে রাধা মাধব। এইগুলোই হচ্ছে পিওর কীর্তন। এই তালটা হলো মধ্যম দশকুশি তাল, 14 মাত্রা। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আছে প্রিন্স আনোয়ার স্যার রোডে, ওইখানে কীর্তনের পরীক্ষা হয়। ওইখানে কীর্তন পরীক্ষা দিতে গেলে এই গান গাইতে হবে। ওই কে আনিল রে কোথায় ছিল রে, ওই গান দিয়ে কোমর দুলিয়ে দিলে ঘাট ধরে বের করে দেবে, ঘাটটা ধরবে বের করে দেবে, যারা প্রফেসর আছে বের করে দেবে। এই হচ্ছে কীর্তন, এগুলো শিখতে হয়। 14 মাত্রার তাল, একখানা পদে 4খানা তাল। মধ্যম দশকুশি চলে গেল প্রথম লাইন, এবার দ্বিতীয় তাল ধামালি। দেই তুলসী তিল দেহ মন সমর পলু দয়াজনী ছোড় বিময় হে মাধব, আমায় দয়া ছেড়ো না হে
কাজ কি সুন্দর মিড় যাচ্ছে দেখুন ওগো, আর শ্রুতিযুক্ত মিড় শিখতে হয়। ওগো চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না। ওগো আমি চির অপরাধী বলে আমি মাধবের তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে চরণ ছাড়া করোনা হে, চির অপরাধী বলে চরণ ছাড়া করোনা হে। অপরাধী আমি জন্মের মতো শরণ নিলাম চির অপরাধী বলে জন্মের মতো শরণ নিলাম চির অপরাধী বলে জন্মের মতো শরণ নিলাম চির অপরাধী বলে ওগো চরণ ছাড়া করোনা হে, দয়া জনি ছোড়ো বিময় হে মাধব। এই ধামালি তাল গেল। গণইতে দোষ লোফা গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পায়বি। আস্তে, এখানে যারা গান শুনছেন আপনাদের মধ্যে থেকে এনিওয়ান যে কোনো একজন কেউ হাত তুলে বলুন যে বাবা সারা জীবন আমি একটাও পাপ করিনি, পুণ্য মানে ভর্তি। কে হাতটা তুলবেন? আমি হাতটা আগে গুটিয়ে নিয়েছি, দেখেছেন, যাতে আপনারা আমাকে ধরতে না পারেন। বাবা নিজের দোষ আমি আগে ঢুকে দেখেনি। কে বলতে পারেন যে আপনি পাপ করেননি? সবাই করেছি। তাহলে আমাদের জীবনে কোনটা বেশি, পুণ্য না পাপ? তাহলে পাপ বেশি। তাহলে আমাদের সাহস হয় কি করে পাপ জীবন নিয়ে ভগবানকে ডাকবো? স্পর্ধা কে দিয়েছে? ভগবান বলছে কি রে, সারা জীবন তো পাপ করলি, আমার মন্দিরে এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে ডাকতে এসছিস। সারা জীবন যখন পাপ করিস তখন মনে থাকে না? তোর কোন স্পর্ধা আছে, তোর কোন পুণ্য আছে যে তুই আমায় ডাকবি? তখন ভক্ত বলছে ওগো প্রভু গণইতে দোষ গুণলে সোনা পাবি, জব তুহু করবি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। বলে বাবা যুক্তি যখন আছে, বুদ্ধি যখন আছে, তাহলে ডাকছিস কেন? তুই তো জানিস তুই পাপ করেছিস, আমাকে পাবি না, তাহলে তুই ডাকছিস কেন? তাহলে আমাকে ডাকার সাহসটা তোকে দিয়েছে কে? বলে পুরীর লোকেরা। পুরীর লোকেরা মানে পুরীতে এসে তো সাহস বেড়ে গেল? বলে হ্যাঁ বেড়ে গেছে। কি করে বাড়লো? বলে ওই তো পুরীতে এলাম, এসে তোমার একটা নাম শুনতে পেলাম, পুরীতে সবাই এক নামে জয়ধ্বনি দিচ্ছে। নামটা কি গো মায়েরা? জগন্নাথ দেব কি। একটু পড়াশোনা করেছি তো,
ওই পেটে বিদ্যে আছে দু কলম, ওই জন্য জগন্নাথকে আমি সন্ধি বিচ্ছেদ করলাম। তো সন্ধি বিচ্ছেদ করে দেখলাম যে জগৎ যুক্ত নাথ জগন্নাথ। তা তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, জগবাহির নহমই ছাড়। জগৎযুক্ত নাথ জগন্নাথ, তাহলে তুমি যদি জগন্নাথ নাম নিয়েছো, আমি পাপী হই আর পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। নইলে তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। মানে ভালো ছাড়া, পুণ্যবান ছাড়া, গুণী ছাড়া তুমি কাউকে কৃপা করবে না, এটাই বলা উচিত ছিল। জগন্নাথ যখন হয়েছ, তাহলে আমাকেও তো তোমায় কৃপা করতে হবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। প্রভু তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। আস্তে, আমি একটা বাস্তব উদাহরণ দিই। আস্তে, কথা বলবেন না বাবা। কোন বিল পাস যদি লোকসভা থেকে হয়, রাষ্ট্রপতি সেটাতে যদি সাইন করে দেয়, তাহলে সেটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। কোন বিল পাস হলো, রাষ্ট্রপতি সাইন করলো, সেটা আইন হয়ে গেল। তাহলে এই যে আইনটা হলো, সেই আইনটা দেশের সকল মানুষের জন্য বর্তাবে। তুমি সরকার পক্ষে আছো বলে তোমার উপর বর্তাবে, আর যে সরকার পক্ষে নেই, বিরোধী পক্ষ, তার উপর বর্তাবে না? বর্তাবে। একটা আইন সবার জন্য যেমন সমান, তাহলে তুমি যখন জগন্নাথ নাম নিয়েছো, তোমারও উচিত তোমার কৃপা সবার প্রতি সমান করেই দেখা। আমি পাপী হই আর পুণ্যবান হই, এটা তো তোমার দেখার দরকার নেই। তাহলে তোমার পাপী নাথ নাম নিয়ে তোমার গুণীনাথ নাম নেওয়া উচিত ছিল, জগন্নাথ নাম নেওয়া উচিত হয়নি। তখন ভগবান বলছে, বারে বা, এ তো ভালো যুক্তি, চোরের মায়ের বড় গলা। নিজে পুণ্য করে আসেনি, আমি জগন্নাথ নাম নিয়েছি বলে আমাকে সবাইকে কৃপা করতে হয়। এই মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে কত তর্ক করছিস। যে ইংরেজিতে একটা কথা আছে না, যে ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল। ম্যান রেশনাল অ্যানিমেল, এর মতো বুদ্ধিমত্তা কারণ নেই। দেখবেন যত তর্ক কারা করে বাবা, সব থেকে তর্ক কোন প্রাণী করে? জগতে তো অনেক প্রাণী আছে, কুকুর, ছাগল, গরু, ভেড়া, সিংহ, হাতি। তর্ক কোন মানুষ করে? কোন প্রাণী করে তর্ক? মানুষ করে। এই সন্ধ্যেবেলা এবিপি আনন্দ, 24 ঘন্টা, টিভি 9 বাংলা দেখুন না, সব কটা তর্ক করতে গিয়ে বসে, মানুষগুলোই বসে, দেখবেন সব তর্ক করছে, এর ওপর তার ওপর বলছে, ওর ওপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের কাছে শিখেছিলাম যে কারোর কথার উপরে কথা বলবে না, কেউ যদি কথা বলে, কথাটা শেষ হলে তারপরে কথা বলবে। মাস্টারমশাইদের কাছে আমার শেখা। তোমার টিভিতে দেখছি সব অশিক্ষিতের দল বসেছে, কথার উপর কথা বলছে, এ কথা বলছে ঘাড়ের উপর গিয়া। আমি বলবো, আরে অশিক্ষিতের দল, কথাটা শেষ হোক তারপর বল। তাহলে সব থেকে তর্ক কোন প্রাণী করছে? মানুষ। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করলি, এই অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই, তর্ক করতে পারবি? যদি কুকুর করে জন্ম দিই, ঘেউ ঘেউ করতে পারবি? তর্ক করতে পারবি? গরু করে জন্ম দিলে হাম্বা হাম্বা করতে পারবি? তর্ক করতে পারবি? বেড়াল করে জন্ম দিলে ম্যাও ম্যাও করতে পারবি? তর্ক করতে পারবি? তখন আমার সঙ্গে কি করবি? তখন প্রভু ভক্ত বলছে, প্রভু গো, যদি তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি সামনের জন্মে মানুষ আর না হই, পশু হই, পাখি হই, পোকা হই, গাছ হই, যেই রূপে জন্ম নিই না কেন, কি মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে
আমার কর্ম বিপাকে আমার গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন যেন মতির হতু অপর সঙ্গে মতির অপর সঙ্গে। হে গোবিন্দ, যদি আগামী জন্মে গাছপালা করে জন্ম দাও, দয়া করে যেন আমায় তুলসী গাছ করে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে প্রসাদ হব, মঞ্জরি দিয়ে প্রসাদ হব, আর তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে যাব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, আমায় শঙ্খ করে জন্ম দিও। আরতির সময় ফুৎকারে বেজে উঠব। যদি তুমি আমায় পোকামাকড় রূপে জন্ম দাও, যেন মৌমাছি করে জন্ম দিও। ফুল থেকে মধু আহরণ করব, সেই মধু দিয়ে তোমার পুজো হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক দিয়ে তোমার চূড়ায় শোভাবর্ধন করব। যদি পশু হই, আমায় যেন গাভী রূপে জন্ম দিও। বাঁটের দুগ্ধ দিয়ে তোমার প্রসাদ হব। সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, আর মরে যাওয়ার পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, যে মৃদঙ্গ দিয়ে হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি মানুষ হই, পশু হই, পাখি হই, পোকা হই, যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নিই না কেন, যেন মতি দহু তুয়া পর সঙ্গে। কি ঠিক আছে, ঠিক আছে। এই এত সুন্দর পদ কে রচনা করেছেন? ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু। তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন। 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 দিল আধো দেহ দিন বন্ধু। দিল আধো দেহ দিন বন্ধু। আমায় দান করো হে দান। দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো। না 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 ফুরাবে না হে। ফুরাবে না হে। ওগো এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা। করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না দিল আধো দেহ দিন বন্ধু। দিল আধো দেহ দিন বন্ধু। দিন বন্ধু। দিন বন্ধু দিল আধো দেহ দিন বন্ধু। দিন বন্ধু দিন বন্ধু। দিন আধো দেহ দিন বন্ধু। দিন বন্ধু। দিন বন্ধু। তিল আধ
দেহ দিন বন্ধু। এই হলো মহাপ্রভুর নীলাচল যাত্রা। এই গান গাইতে গাইতেই জগন্নাথ দেবের সঙ্গে তার আলাপ, তার ভালোবাসা, রাধা প্রেম প্রচার, বৈষ্ণব ধর্মের উত্তরোত্তর বৃদ্ধি, তারপর মহাপ্রভুর অন্তর্ধান। কিভাবে গেলেন, কি করলেন, কেমন করে হলো না হলো, তর্কের বিষয়ে তর্কের জায়গায় থাকবে, কিন্তু ভক্তির জায়গায় ভক্তি থাকবে। তিনি কেমন করে গেলেন, অন্তর্ধান হলেন, সেটা না ভেবে কেমন করে তিনি সমাজকে শিক্ষা দিলেন আর তার কাছ থেকে কি পেলেন, এইটা নিয়ে চিন্তা করলে বোধহয় বর্তমান সমাজ অনেক বেশি উন্নত হবে। সেই অন্তর্ধান, সেই রহস্য, সেই সকল কিছু মিলে সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। আর তার একটি গান এখন মোবাইলে 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 ঘুরছে, আর ঘোরাটা স্বাভাবিক, কেননা যিনি গেয়েছেন তিনি ভারতবর্ষের প্রথিতযশা এবং বাংলার গর্ব অরিজিৎ সিং। এই প্রথম কীর্তনাঙ্গের তিনি গান গেয়েছেন, সে গানটা সিনেমার মধ্যে ব্যবহার হয়েছে। আর লহ গৌরাঙ্গের নামে যে মিউজিক অ্যালবামটা, তার মধ্যে আমার গাওয়া ওই গান, একই গান আমারও গাওয়া আছে, একটা ভার্সন গাওয়া আছে। সুরকার প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার সুর কথা রিতম সেন, পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়, প্রডিউসার প্রযোজনা করেছেন SVF এবং রানা সরকার। এত সুন্দর একটা রিসার্চ এবং সঙ্গীত প্রধান একটি সিনেমা। সেই সঙ্গীত প্রধান সিনেমাটা আপনারা যদি পারেন অবশ্যই একবার দেখবেন। আর যেহেতু অনেকের অনুরোধ সে গানটি একটু গাইব, সে গানটি গাইতে গাইতে আজকের আমাদের এই অনুষ্ঠান, আমাদের কীর্তন আমরা সমাপ্ত করব। তার আগে বলি, 1 মিনিট একটা কথা বলি। বর্তমান দিনে আমাদের রুচি ক্রমশ নিম্নগামী, নিচুর দিকে যাচ্ছে। সমাজের সংস্কৃতি, উন্নত সাহিত্য, সেগুলোর পিছনে আমাদের সময় দেওয়ার ক্ষমতা নেই। শহুরে মানুষ হয়ে আমরা পাশ্চাত্য শিল্পকে, পাশ্চাত্য ধ্যান ধারণাকে আপন করে নিচ্ছি। সম্মান দেওয়া নিশ্চয়ই ভালো, কিন্তু নিজের দেশের শিকড় ভুলে অন্যকে সম্মান দেওয়াটা বোকামি ছাড়া কিচ্ছু নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বুদ্ধিজীবী আপনি নিশ্চয়ই নন, নজরুল ইসলামের থেকে বড় বুদ্ধিজীবী নিশ্চয়ই আপনি নন, স্বামীজির থেকে বড় বুদ্ধি পড়াশোনা ছেলে নিশ্চয়ই আপনি নন। এই তারাও যখন কীর্তনকে মাথায় তুলে রেখেছে, আমাদেরও উচিত কীর্তনকে সম্মান করা। তাই স্ত্রীকোণ পার্ক এত সুন্দর একটি অনুষ্ঠানে তারা হরিনাম সংকীর্তন আয়োজন করেছে। আপনারা শ্রবণ করতে এসছেন। আজকের কলকাতার বুকেও যে এত হাজার হাজার মানুষ আজকের শুনছে, এটাও মহাপ্রভুর কৃপা। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মণ্ডপ সজ্জা, এত সুন্দর মন্দির, রাধা গোবিন্দের বিগ্রহ, এত সুন্দর সাউন্ড দিচ্ছেন দাদা, পরিষ্কার পরিচ্ছন্ন শব্দ, সকল কিছু পরিষ্কার সুন্দরের মধ্যে আপনারা সুন্দরতম কীর্তন আস্বাদন করছেন। তাই আপনারা, আমরা সবাই আমাদের দায়িত্ব বাংলার সংস্কৃতি যেন নষ্ট না হয়ে যায়। তার পিছনে একটা অর্থনৈতিক দিকও থাকে। সুতরাং আপনাদের যতটুকু সাধ্য, যতটুকু আপনাদের দেওয়ার ইচ্ছে মনে, মানসিকভাবে প্রস্তুতি আপনাদের যতটুকু, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন, যাতে কীর্তন গান, কীর্তনের আসর শহরের মধ্যে যেন একটু বৃদ্ধি হয়। আমি আজকের 28 বছর কীর্তন করছি, আমি গ্রামে যত না সংখ্যক কীর্তন করি, শহরে তার 1 অংশও পাই না। আমাদের কলকাতাতে 1 অংশও আমরা পাই না। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, মালদা, নদিয়া, এখানে এত পরিমাণ কীর্তন হয়, সারা বছর এত বিজি থাকি আমি, কিন্তু কলকাতা শহরের বুকে কীর্তন খুব কম হয়। কিন্তু সেই কীর্তন যদি ফিরে না আসে, মানবতা আবার হারিয়ে যাবে। তাই আপনাদের চরণে প্রার্থনা। অর্থ অনর্থের কারণ হতে পারে, অর্থ পরমার্থেরও কারণ হতে পারে। আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার নিজস্ব ব্যবহারের উপর নির্ভর। 500 টাকার নোট দিয়ে আপনি একটা মদের বোতল কিনতেই পারেন,
যদি মদের বোতলটা কিনে নিয়ে আসেন তাহলে আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন আপনি পরমার্থ ঘরে নিয়ে এলেন। এবার আপনি অনর্থ চান না পরমার্থ চান, সেটা তো আপনার উপর নির্ভর। সেখানে গণতান্ত্রিক অধিকার আমার নেই যে আপনার পয়সা আপনি কিভাবে খরচা করবেন। শুধু উপদেশটা দিতে পারি যে আপনি 500 টাকার নোট দিয়ে একটা সিগারেটের প্যাকেট কিনবেন, মদের বোতল কিনবেন, না 500 টাকার নোট দিয়ে আপনি একটা ভাগবত গীতা কিনবেন, বা 500 টাকা দিয়ে কোনো রামকৃষ্ণ মিশনে গিয়ে একটু দান দিয়ে আসবেন, কোনো অনাথ আশ্রমে দান দিয়ে আসবেন, কোনো বৃদ্ধাশ্রমে দান দিয়ে আসবেন। এটা আপনার নিজস্ব ব্যাপার। তাই আপনাদের সবার প্রার্থনা, যতটুকু সম্ভব আপনারা দান দেবেন। কীর্তন গানকে আরও অনুপ্রাণিত করে, আরও বাড়িয়ে, আরও উন্নত করে আসরগুলো তৈরি করবেন। জয় নিতাই। আর এইভাবে কীর্তন প্রত্যেক বছর শুনবেন, আপনারা আসবেন। শেষ গান দিয়ে আজকের আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। কুম্ভদের লীলা আমরা সমাপ্তি রাখলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু